নমস্কার। আজকেও আমরা একাদশ ভাব পড়ছি, যেটাকে আয় ভাব বলা হচ্ছে। আমরা যখন কর্মভাব পড়েছিলাম তখন কর্মভাবের সাথে সাথে আয় ভাবের কথা অনেকবার আসছিল, কারণ কর্ম করছি কিসের জন্য? আয় করার জন্য, ইনকাম করার জন্য। তাহলে আয় যদি ঠিকঠাক মতো না থাকে তাহলে কর্মের কতটা কষ্ট হয় কর্ম করতে, সেটা যারা করে তারা জানে, তাই না? সুতরাং ইনকাম ভাবটা কিন্তু কর্মভাবের সঙ্গে জড়িত, এবং আয় ভাব ভালো থাকা, শুভ থাকা কিন্তু অত্যন্ত জরুরি। এই জন্য প্রথম শ্লোকেই বলেছিলাম যে যার আয় ভাব, ইনকাম ভাব মানে একাদশ ভাব শুভ প্রভাবে থাকে, শুভ অবস্থায় থাকে, সে জীবনে সুখী হয়, তার কোনো সমস্যা হয় না লাইফে। এবং একাদশ ভাবকে আমরা অশুভ ঘর বলেও জানি, এটাও আমাদের মাথায় রাখতে হবে। অশুভ হওয়া সত্ত্বেও একাদশ ভাবের গুরুত্ব অনেক, কারণ একাদশ ভাব হলো বৃদ্ধির ঘর। এই ঘরে যেই গ্রহ বসে, সেই গ্রহ যেই ঘরের অধিপতি তারও বৃদ্ধি হয়ে যায়, এবং একাদশ ভাবের অধিপতি যেই ঘরে বসে সেই ঘরেরও বৃদ্ধি হয়ে যায়। খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই পাঠ। ভিডিও পুরোটা দেখবেন, পূর্ণ জ্ঞান অর্জন করুন। পুরো ভিডিওটা দেখুন, খুব আনন্দ উপভোগ করুন, ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, অনেক জরুরি তথ্য আপনি ভবিষ্যতে পাবেন। এবং যদি মনে করেন আমার ভিডিও আপনি মিস করতে চান না, তাহলে সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনি বেল আইকনে গিয়ে অল যে অপশানটা আছে সেটা দাবিয়ে দিন। তাহলে আমি ভিডিও আপলোড করলেই আপনার কাছে সূচনা চলে যাবে, নোটিফিকেশন চলে যাবে। শ্লোকে চলে আসি। শ্লোকে কি বলছে? লাভে সে ধন রাশিস্তে ধনে সে কেন্দ্র সংস্থিতে। লাভে সে ধন রাশিস্তে মানে লাভপতি, মানে একাদশপতি। এটা একাদশ ঘর। এখানে যেখানে একাদশ লেখা রয়েছে সেটা একাদশ ঘর, এবং লগ্নের ঘর আপনার, যেটা আপনার লগ্ন সেটা 1 নম্বর ঘর ধরে একাদশ ঘর আপনি কাউন্ট করে নিন। এটা একাদশ ভাব। একাদশপতি যখন দ্বিতীয় ভাবে চলে আসবে, একাদশপতি দ্বিতীয় ভাবে চলে আসছে মানে ধন ভাবে চলে আসছে, একাদশপতি ধন স্থানে। লাভে সে ধন রাশিস্তে, লাভপতি মানে লাভ স্থান কোনটাকে বলা হয়? একাদশ স্থানকে। আয় ভাব, লাভ ভাব, একাদশ ভাব, বৃদ্ধি স্থান, এটাকে একাদশ স্থানকে বলা হয়। লাভে সে ধন রাশিস্তে, ধন স্থানে চলে আসলো। ধনে সে কেন্দ্র সংস্থিত, এবং ধনপতি মানে ধন স্থানের অধিপতি, দ্বিতীয় স্থানের অধিপতি যদি কেন্দ্র স্থানে চলে যায়। কেন্দ্র স্থান মানে আপনার যেখানে 1 লেখা, যেখানে 4 লেখা, যেখানে 7 লেখা এবং যেখানে 10 লেখা, সেটা আপনার কেন্দ্র স্থান। মানে এই ঘরগুলো আপনার কেন্দ্র স্থান, 1, 4, 7, 10। একাদশপতি লাভ স্থানে এবং লাভপতি কেন্দ্র স্থানে চলে যাবে, সেটাই বলেছে। লাভে সে ধন রাশিস্তে ধনে সে কেন্দ্র সংস্থিতে। গুরু না সহিতে ভাবে, গুরুর সাথে অথবা সেই ভাবে। গুরু না সহিতে মানে বলা হয়েছে যে ধন স্থানের অধিপতি যদি বৃহস্পতির সাথে থাকে, বা একাদশ স্থানের অধিপতি যদি বৃহস্পতির সাথে থাকে, বা ধন স্থানে বা একাদশ স্থানে যদি বৃহস্পতি থাকে, সাথে এই কম্বিনেশনটাও থাকবে যে লাভ স্থানের অধিপতি ধন রাশিতে এবং ধন স্থানের অধিপতি কেন্দ্র স্থানে, এবং তার সাথে বৃহস্পতি ধন স্থানে অথবা একাদশ স্থানে, অথবা ধন স্থান বা একাদশ স্থানের অধিপতির সাথে বৃহস্পতি রয়েছে। তাহলে কি বলছে? গুরুনা সহিতে ভাবে মানে সাথে অথবা ভাবে, একাদশ ভাবে বা দ্বিতীয় ভাবে বা সাথে, একাদশপতি বা দ্বিতীয়পতি। গুরু লাভং বিনির্দিশেদ, গুরু লাভ মানে অনেক লাভ হবে, অনেক ইনকাম আপনি করতে পারবেন, নিরন্তর আয় আপনার আসতে থাকবে। এবং শুধু তাই নয়, আপনার নিরন্তর আয় যে আসবে সেখান থেকে আপনি ধনও সঞ্চিত করতে পারবেন, আপনার ধন স্থানও মজবুত হবে। অনেকে তো দেখা যায় অনেক ইনকাম করে, প্রচুর টাকা ইনকাম করছে, কিন্তু তাদের কিন্তু টাকা রাখতে পারছে না। তারা বলে আমি টাকা রাখতে পারছি না, সমস্যা কেন হচ্ছে, কেন আমি টাকা ধরে রাখতে পারছি না। এই ক্ষেত্রে কিন্তু সেরকম ব্যাপার নয়। এক্ষেত্রে আপনি তো নিরন্তর ইনকাম করবেন, এবং সেই ইনকাম থেকে আপনি ধন সঞ্চিতও করতে পারবেন, সেভিংসও করতে পারবেন, কারণ ধন স্থান রিলেট হয়ে গেছে, এখানে সম্পর্কিত হয়ে গেছে। অনেকে দেখবেন যে একাদশ স্থান আমরা যেটা পড়ছি ইনকাম আয় স্থান, আপনি হয়তো বলবেন যে অনেকে তো সেবা ভাব নিয়ে কাজ করছে, মানে ইনকামের ভাব নিয়ে নয়। 99% যে মানে যেসব লোক সেবা মনোভাব নিয়ে কাজ করছে, 99% তাদের মধ্যে আয় ভাব নিয়েই কাজ করছে অ্যাকচুয়ালি। কারণ আয় ছাড়া কোনো কিছু মানে জীবনে চলা মুশকিল হয়ে যাবে, তাই না? এরপরে কি বলছে? লাভে সে বিক্রমে ভাবে, লাভপতি বিক্রম ভাবে যদি চলে যায়। বিক্রম ভাব কোনটাকে বলা হয়? তৃতীয় স্থানকে বিক্রম ভাব বলা হয়।
এই যে তৃতীয় স্থান যেখানে 3 লেখা, এই জন্মপত্রিকা এখানেই 3 লেখা থাকবে, এটা ফিক্স, এটা 3 নম্বর ঘর। যেটা লগ্ন হবে সেখানে সেই রাশিটা, এখানে যদি সিংহ লগ্ন হয় এখানে সিংহ বসে যাবে, তারপরে কন্যা তুলা এরকম ভাবে বসে যাবে। তাহলে তৃতীয় স্থানে লাভপতি তৃতীয় স্থানে চলে যাবে, মানে একাদশপতি লাভ স্থানে চলে যাবে, তার মানে লাভ স্থানের বৃদ্ধি হয়ে গেল, যেই ঘরে যাবে তার বৃদ্ধি হয়ে গেল, পরাক্রম সাহস বিক্রম এগুলোর কি বৃদ্ধি হয়ে গেল। তারপরে কি বলছে, লাভে সে বিক্রমে ভাবে শুভ গ্রহ সমন্বিতে, এবং বিক্রম ভাবে যে চলে গেল মানে তৃতীয় ভাবে যে চলে গেল, সেখানে কোনো শুভ গ্রহের সাথে যদি যুক্ত হয়ে যায়, লাভ স্থানের অধিপতি তৃতীয় স্থানে চলে যাবে এবং শুভ গ্রহের সাথে যুক্ত হয়ে যাবে। শুভ গ্রহ সমন্বিতে ষট ত্রিংশে বৎসরে, ষট ত্রিংশে মানে 6, ষট মানে 6, ত্রিংশে মানে 30, মানে 36 বছর বয়সে। এই প্রথম একাদশ ভাব নিয়ে এটা প্রথম শ্লোক যেখানে বয়স নিয়েই বলে দিচ্ছে যে কোন বয়সে হবে কি হবে লাভ। ষট্ত্রিংশ বৎসরে প্রাপ্তে সহস্রদ্বয় নিষ্ক ভাব, সহস্রদ্বয় মানে 2000, নিষ্ক ভাগ মানে স্বর্ণ মুদ্রা। তখনকার সময় স্বর্ণ মুদ্রার হিসাবে বলা হয়েছিল, এখনকার সময় সেরকম সমান আপনি ধন ধরতে পারেন। যে লাভপতি বিক্রম ভাবে চলে যাবে, পরাক্রম ভাবে চলে যাবে এবং সেখানে শুভ গ্রহ থাকবে। শুভ গ্রহ বৃহস্পতি হতে পারে, শুক্র হতে পারে, পূর্ণিমা বা পূর্ণিমার আশেপাশের চন্দ্র যদি থাকে আপনার জন্মের সময় তাহলে চন্দ্রও শুভ, বুধ যদি একা থাকে তাহলে শুভ, বা শুভ গ্রহের সাথে থাকে তাহলে শুভ। লাভস্থানের অধিপতি পরাক্রম ভাবে এবং সেখানে শুভ গ্রহের সাথে স্থিত হয়ে যাবে, তাহলে কি বলছে 36 বছর বয়সে বা 36 বছর বয়সের আশেপাশে 2000 স্বর্ণভাগ স্বর্ণ মুদ্রার সমান ধন প্রাপ্তি হবে। মানে এটা হঠাৎ ধন প্রাপ্তি বলতে পারেন। হঠাৎ ধন প্রাপ্তি বলতে কোনো জুয়া সাট্টা লটারি থেকে আপনি হঠাৎ ধন পেয়ে গেলেন অনেক টাকা, বা এরকমও হতে পারে যে আপনি জব করছেন, চাকরি করছেন, সেখানে হয়তো 10-15 হাজার টাকা বেতনে কাজ করছেন স্যালারিতে, হঠাৎ করে আপনি জ্ঞান অর্জন করলেন, আপনার সাহস বিক্রম সবকিছু তো পরাক্রম বৃদ্ধি পেয়েছে, একাদশ ভাব তো পরাক্রম ভাবে গেছে না, তাহলে আপনার শারীরিক বল পরাক্রম সাহস দ্বারা জ্ঞান দ্বারা আপনি সবকিছু অর্জন করে নিলেন এবং অন্য একটা কোম্পানি পরের বছর বললো যে আপনি আমাদের কোম্পানিতে কাজ করুন, আপনাকে 1 লাখ টাকা দেবো, তাহলে 10-15 হাজার স্যালারির থেকে হঠাৎ করে বৃদ্ধি পেয়ে গেল, মানে হঠাৎ ধন প্রাপ্তি হলো। এবার বলবেন যে হঠাৎ ধন প্রাপ্তি হলো তাহলে কি সেই ধন প্রাপ্তি হয়ে স্টপ হয়ে যাবে? না, এখানে একাদশপতি তৃতীয় ভাবে গেছে, পরাক্রম বৃদ্ধি করেছে এবং শুভ গ্রহের প্রভাবে চলে গেছে, শুভ গ্রহের সাথে শুভ গ্রহ সমন্বিতে। এখানে যদি অশুভ গ্রহ চলে আসতো, তৃতীয় ভাবে চলে গেছে একাদশ ভাবপতি এবং সেখানে অশুভ গ্রহ চলে গেছে, তাহলে এর প্রভাব কম হয়ে যেত। কিন্তু যেহেতু এখানে শুভ গ্রহের সাথে আছে এবং পরাক্রম ভাবে রয়েছে, তাই ধন এসে থেমে যাবে, আর ধন প্রাপ্তি হবে না সেরকম নয়, তার নিরন্তর ইনকাম হতে থাকবে, আয় হতে থাকবে। অনেকে বলবেন যে আপনি তো তৃতীয় স্থানের কথা বলছেন, যে একাদশপতি তৃতীয় স্থানে চলে গেছে, আমার তো চতুর্থ স্থানে রয়েছে একাদশপতি, বা আমার পঞ্চম স্থানে রয়েছে, তাহলে কি ফল হবে? পরবর্তীকালে এই দ্বাদশ ভাব নিয়ে আমি যে মানে এই যে প্রত্যেকটা ভাব নিয়ে যে বলছি, দ্বাদশ ভাব কমপ্লিট হওয়ার পরে হয়তো তখনই আমি ভাবাশ্রয় ফল বলা শুরু করে দেবো, মানে লগ্ন অনুযায়ী কোন গ্রহ কোথায় বসলে কি ফল হয় সেটা নিয়ে হয়তো আলোচনা তারপরের থেকে হয়তো সম্ভবত শুরু করে দেবো। এবং সাথে ভাবার্থ রত্নাকর যে শ্লোক রয়েছে, সেই বইয়ের যে শ্লোক রয়েছে সেগুলো সম্পর্কেও কিন্তু আপনারা জানতে পারবেন, সেখানেও আপনি গ্রহের স্থিতি হিসাবে জানতে পারবেন। সেটা আলাদা প্লেলিস্ট বানিয়ে দেবো, সেটা এই ফলিত জ্যোতিষের সঙ্গে চলবে না, কিন্তু সেটাও মহামূল্যবান কিন্তু হবে, সেটা দেখতে ভুলবেন না সেই ভিডিও যখন শুরু করব। এরকম পরিস্থিতিতে 36 বছর বা তার আশেপাশের বয়সে এরকম ধন প্রাপ্তি হবে, কারণ তখন আপনি যুবা অবস্থায় থাকবেন, সব কিছুর মধ্যে পরাক্রম থাকবে এবং কুষ্ঠির মধ্যেও আপনি পরাক্রম লক্ষ্য করতে পারবেন। এরকম পরিস্থিতি কতটা সোজা, কতটা সরল, কোনো সমস্যা নেই জ্যোতিষে, কোনো কঠিন কিছু ব্যাপার নয়। শুধু আপনাকে কি প্রত্যেকটা অধ্যায় মনোযোগ সহকারে দেখতে হবে, দরকার হলে বারবার দেখুন, রিপিটেডলি দেখুন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আপনি কমেন্ট করুন, ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টে জানান, কিন্তু ভিডিও রিলেটেড কোনো কিছু জানতে চান, যদি না বুঝতে পারেন কোনো জায়গায় অসুবিধা, সেটা রিলেটেড কমেন্ট করুন।
দেখতে থাকুন ভিডিও, ভেরি ইন্টারেস্টিং ভিডিও আরও আসতে চলেছে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।